আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। ভিটামিন, আয়রন ও প্রোটিন ভরপুর একটি ফল আপনাদেরকে রান্না করে শেয়ার করব। সে ফলটি হলো ডুমুর ফল। অনেক যারা ডায়াবেটিস আছে তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। যারা এই রেসিপিটা ফলো করবেন বা এটা নিয়মিত খাবেন তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। অবশ্যই এই ডুমুর ফল আপনারা খেয়ে দেখবেন। আমরা ছোটোবেলা জানতাম এই ডুমুর ফল খেলে মানুষ পাগল হয়ে যায়। অনেকে এটা ভুল কথা বলতো, এটা যে এত ধরনের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে আপনারা অনেকেই জানেন না। যারা জানেন তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই ডুমুর ফুলটা আপনারা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এটার ভিতরে অনেক ধরনের পোকামাকড় থাকে, সেগুলো চামচের সাহায্যে বা দাও বটি দিয়ে যেটা দিয়ে আপনারা কাটতে পারেন কেটে নেবেন। আমি এগুলো দা দিয়ে কেটে নেব, আমি কোনো চাকুর সাহায্যে কাটবো না। আমি দেখুন কিভাবে কেটেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভিতরে যত ময়লা আসছিল সবগুলো আমি ফেলে দিয়েছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এদিকে আমি ফ্রাই প্যান গরম করে দিয়ে দিব। এখানে আগে থেকে যে ডুমুরের মধ্যে কষটা থাকে সেটা দূর করার জন্য আমি 1 কাপ পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব, যাতে পরবর্তী রান্নার সময় আমার কালারটা সুন্দর আসে। আর দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ লবণ দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিব। কালারটা যখন ভিতরের কষটা যখন চলে আসবে তখন আমি এটা ছেঁকে নিব। দেখুন আমার প্রায় 50% সিদ্ধ করা হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। হলুদের পানিটা কতটাই কালচে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর এদিকে আমি ফ্রাই প্যান গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিব। ডুমুর ফলটা রান্না করার সময় অবশ্যই তেলের পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করবেন, বেশি করে তেল দিতে যাবেন না। দিয়ে দিব 2টা তেজপাতা, দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিব। পেঁয়াজের সাথে আমি তেজপাতাটা ভালো করে ভেজে নেব। দিয়ে দিব একটা শুকনা মরিচ, এটা ফ্লেভারের জন্য আমি একটা শুকনা মরিচ ইউজ করেছি। আর দিয়ে দিব এখানে আমি 1 কাপের মতো চিংড়ি মাছ। আপনারা চাইলে চিংড়ি মাছের পরিবর্তে অন্য কোনো মাছ দিয়েও রান্নাটা করে নিতে পারেন। আমি চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করব, আপনারা দেখতেই পাচ্ছেন, ফলো করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে রেসিপিটা রান্না করার পর আপনাদের খাওয়ার পর বুঝবেন এটা যে কতটাই সুস্বাদু একটি ফল। 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা ভালো করে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিব। আর এদিকে আমি একটা বড় সাইজের আলু কিউব করে কেটে দিয়েছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, আমার আলুটা খেতে ভালো লাগে সেই জন্য আমি আলুটা ইউজ করেছি। আর একটি বড় সাইজের টমেটো ইউজ করেছি, টমেটোটা আমি দিয়েছি। হাতের কাছে টমেটো থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন। আমি এখানে 1/2 চামচ জিরার গুঁড়া দিয়ে দিব আর 1 চামচ দিয়ে দিব আদা বাটা। সবগুলো আমি মশলা ভালো করে ভেজে নিব। আপনারা অবশ্যই ফলো করবেন রান্নাটা আমি কেমন করে করতেছি। আলু আর সব কিছু সিদ্ধ করার জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। রান্নাটা পুরোপুরি কমপ্লিট হওয়ার জন্য আমি প্রায় আলুটা সিদ্ধ হওয়ার পর আমি দেখুন আলুটা প্রায় 50% সিদ্ধ করা হয়ে গেছে। আর এদিকে আগে থেকে যে আমি ডুমুর ফলগুলো সিদ্ধ করে রেখেছি সেগুলো এখন অ্যাড করে দিব। ডুমুর ফল যে এতটাই সুস্বাদু হয়, যারা এখনও রান্না করেন নাই অবশ্যই তাড়াতাড়ি রান্না করে নেবেন। আর এদিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় বাকি রান্নাটা হওয়ার জন্য। পানিটা যখন শুকনো হয়ে গায়ে গায়ে চলে আসবে তখন আমার প্রায় রান্নাটা হয়ে যাবে। আর এদিকে আমি মাঝখানে একটু নাড়াচাড়া দিয়ে দিব যাতে নিচে কোনো নরম লেগে না যায়। আর 2টা কাঁচামরিচ অ্যাড করে দিব, মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। আপনারা ফ্লেভারের জন্য কাঁচামরিচটা অ্যাড করতে পারেন, আর না চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা শুকানো আগ পর্যন্ত। আমার প্রায় পানিটা শুকানোর পর আমার রান্নাটা প্রায় পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আমি বাকি রান্নাটা করার সময় আপনার দেখিয়ে দিচ্ছি। আমি মাঝখান দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে নিব।
কিছু ধনিয়া পাতা অ্যাড করব। আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকলে দিতে পারেন, না থাকলে স্কিপ করতে পারেন। ধনিয়া পাতাটা দেওয়ার ফলে আপনাদের রান্নার ফ্লেভারটা একটু দ্বিগুণ চলে আসবে। এতটাই ডুমুর ফুল মজাদার। যারা এখনও রান্না করেন নাই তাড়াতাড়ি রান্না করে নেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার নতুন চ্যানেলে আছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। পানিটা শুকিয়ে গেছে, এখন আমার রান্নাটা কমপ্লিট। আপনাদের সাথে ডেকোরেশন বা পরিবেশন করে দেখাবো। আমি এখন আপনাদেরকে পরিবেশন দেখাচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে। আপনারা অবশ্যই ফলো করবেন রান্নাটা। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার হব। চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা খেয়ে একবার হলো ট্রাই করবেন। এতটাই লোভনীয় হয়েছে যা খাওয়ার পর আপনার রান্নার ফ্যান আপনিই হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।